নমস্কার বন্ধুরা, আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ডয় শূন্য র। ডয় শূন্য র এর উচ্চারণ কেমন হয় এবং ডয় শূন্য র দিয়ে গঠিত শব্দগুলো কি কি, আর সেই শব্দগুলোর উচ্চারণ কিভাবে করব। আর ডয় শূন্য র উচ্চারণ যাদের বয় শূন্য র এর মতো হয়ে যায়, তো সেই সমস্যা থেকে সমাধান কি করে করব। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে। এই ডয় শূন্য র এইটার কিন্তু আরো একটা নাম রয়েছে, সেটা হলো ডয় বিন্দু র। অনেকে বলে ডয় শূন্য র, অনেকে বলে ডয় বিন্দু র বা বয়ে বিন্দু র, বয় শূন্য র, দুটো একই জিনিস। তো এখন আমরা দেখব যে এই ডয় শূন্য র এর উচ্চারণ আমরা কিভাবে করব। প্রথমে বলি, ডয় শূন্য র কিন্তু তিনটে র এর মধ্যবর্তী রটা, অর্থাৎ বয় বিন্দু র, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, মোট তিনখানা র রয়েছে আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণে। আর এই তিনটে র এর একদম মধ্যবর্তী হলো এই ডয় শূন্য র। এই ডয় বিন্দু র এর উচ্চারণটা কিন্তু বয় বিন্দু র এর উচ্চারণের থেকে একটুখানি আলাদা। বয় বিন্দু র এর উচ্চারণটা খুব সাধারণ ভাবে হয়, অর্থাৎ নর্মাল ভাবে বেরোবে রটা, র র র। কিন্তু ডয় বিন্দু র উচ্চারণের সময় আমাদের জিহ্বাটা পিছন দিকে একটুখানি রোল হয় বা বেঁকে যায়, তারপরে সামনের দিকে আসে। আমি তোমাদেরকে ক্যামেরার সামনে দেখিয়ে দিচ্ছি কিভাবে উচ্চারণটা করতে হবে। জিহ্বাটাকে নর্মাল যে অবস্থানে রয়েছে সেই অবস্থান থেকে পরিবর্তন করে জিহ্বাটা একটু পিছনের দিকে যাবে, তারপরে এটা উচ্চারণ হবে, অর্থাৎ র। তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জিহ্বাটা পিছন দিক থেকে সামনের দিকে এলো, অর্থাৎ র র র। জিহ্বা পিছন দিক থেকে সামনের দিকে এলো, র র র। নর্মাল বললে কি হবে, র র। জিহ্বার স্থান পরিবর্তন হলো না। কিন্তু ডয় শূন্য র বললে জিহ্বা উল্টে গিয়ে তারপর সামনে আসবে, অর্থাৎ র। এই ডয় শূন্য র এর ব্যবহার কিন্তু বয় শূন্য র এর ব্যবহারের থেকে কিছুটা কম। বয় শূন্য র বা বয় বিন্দু র দিয়ে প্রচুর শব্দ গঠন করা হয়েছে, কিন্তু ডয় বিন্দু র দিয়ে কিন্তু গঠিত শব্দ কিন্তু খুবই কম। সেই তুলনায় অনেক রয়েছে, কিন্তু বয় বিন্দু র এর থেকে তুলনামূলক কম। তো আমি এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি বন্ধুরা। এই উদাহরণগুলোর মাধ্যমে কিন্তু আমরা ডয় বিন্দু র এর উচ্চারণটা আরো ভালো করে বুঝতে পারবো। তাহলে চলো আমরা দেখে নিই এই শব্দগুলো, যে শব্দগুলোর মধ্যে ডয় বিন্দু র রয়েছে, এইগুলোর উচ্চারণ কিভাবে করব। বন্ধুরা, প্রথমেই রয়েছে ঘোরি। এখানে যদি বয় বিন্দু র থাকতো তাহলে এর উচ্চারণ হতো ঘোরি ঘোরি ঘোরি। কিন্তু যেহেতু এখানে ডয় বিন্দু র রয়েছে, তাই ডয় বিন্দু র এর উচ্চারণ কিন্তু এখানে হয়ে যাবে ঘোরি 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 রি রি। এরপরে রয়েছে বাড়ি। বাড়ির উচ্চারণটা কিন্তু নর্মাল হলে হবে বাড়ি, অর্থাৎ বয় বিন্দু র থাকলে এর উচ্চারণ হবে বাড়ি। কিন্তু এখানে রয়েছে ডয় বিন্দু র, তাই এর উচ্চারণটা হয়ে যাবে বাড়ি বাড়ি। আমাদের ঘর বাড়ি, বোঝা গেল। এরপর রয়েছে বড়, বড়, ঠিক আছে। এগুলো যখন আমরা কথা বলি তখন অত মাথায় থাকে না, তখন আমাদের এর উচ্চারণগুলো বয় বিন্দু র এর মতো হয়ে যায়। কিন্তু এটাকে আমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা, যে এইটা উচ্চারণের সময় কিন্তু জিহ্বাটা পিছন দিক থেকে সামনের দিকে আসবে। যতটা ভালো করা যায়, যতটা ঠিক করা যায় উচ্চারণ, ততটা ঠিক আমরা করব। তাহলে এটার উচ্চারণ কি হচ্ছে, বড় বড়, ছোট বড়, নট ছোট বড়, ছোট বড়। এরপর রয়েছে বিড়াল, বিড়াল, ঠিক আছে, বিড়াল, নট বিড়াল, বিড়াল। গাড়ি, গাড়ি গাড়ি। পড়া, পড়া, পড়াশোনা, সেই পড়া। তারপর রয়েছে ক ডয় শূন্য র এর আকার, কড়া। আমরা যে বলি কড়া চা, এটা কিন্তু কড়া চা নয়। এই কড়া মানে ক বয় বিন্দু র আকার যে কড়াটা, সেটার কিন্তু ইংরাজি ডু, অর্থাৎ কাজ করা বোঝায়, সেটা কড়া। কিন্তু এখানে রয়েছে কড়া, ওটা হলো কড়া, এটা কড়া। তারপর দেখো রয়েছে ষাঁড়, ষাঁড় ষাঁড়,
এখানে একটা চন্দ্রবিন্দু রয়েছে প্লাস তার পাশে আবার ডয় বিন্দু র রয়েছে, তাই এর উচ্চারণটা হয়ে যাবে ষাঁড়। ষাঁড়, যখন তাড়াতাড়ি বলবো তখন বলবো ষাঁড়। তারপর রয়েছে হাড়। এই হাড় মানে হলো আমাদের শরীরের যে বোন, অর্থাৎ শরীরের ভেতরে যে হাড়গুলো থাকে, এই হাড়, এর উচ্চারণটা কিন্তু হাড় নয়। হাড় মানে কিন্তু আমরা গলায় যে হাড় পরি সেই হাড়, সেখানে হবে হয় আকার বয় বিন্দু র, কিন্তু এখানে রয়েছে ডয় বিন্দু র, তাই এর উচ্চারণ কিন্তু হয়ে যাবে হয় আকার ডয় বিন্দু র, হাড়। তো বন্ধুরা, এটাই কিন্তু ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে ডয় বিন্দু র এর উচ্চারণটা কেমন হয় আর ডয় বিন্দু র দিয়ে গঠিত শব্দগুলোর উচ্চারণ কেমন হয়। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে তোমরা অনেকেই আছো ভিডিওটা দেখে চলে যাও, সাবস্ক্রাইব করো না, তো তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আমি আরো সুন্দর আরো নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই বন্ধুরা। তাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে নোটিফিকেশন বা বেল আইকনটা রয়েছে, সেই বেল আইকনটাতে একটা টুক করে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে আসে। তো আজকের মতো আসছি বন্ধুরা, দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই।